This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা অনেক কোম্পানির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আবার একটি ইনকিউবেটর কোম্পানির সঙ্গে পরিচয় করাবো। আমি সেই কোম্পানির গোডাউন বা অফিসে আজকে পৌঁছে গেছি এবং অফিসের সামনে এসে হাজির হয়েছি। এটা খুব একটা সহজ পদ্ধতি, যেটা ইনকিউবেটর বা মেশিনের দ্বারাই ডিম ফোটানো যায়। সেই কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাকে। আর সেই আগের মতো সনাতনী পদ্ধতিতে ডিম ফোটাতে হবে না। এবং যারা আমাদের দর্শক রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন ইনকিউবেটর সম্পর্কে। এই ব্যবসা করে বর্তমানে আপনি কিছু টাকা আয় করতে পারবেন, স্বনির্ভর হতে পারবেন। চলুন আমরা কারখানা বা এই অফিসের মধ্যে ঢুকে দেখি তাদের গোডাউনের মধ্যে কি রয়েছে এবং তারা কিভাবে মেশিন বানাচ্ছে। চলুন। আমি যে মেশিনটা দেখছি বর্তমানে এটা একটা ইনকিউবেটর মেশিন। এটা 2000 ক্যাপাসিটির মেশিন। দাদা একটু আসেন না, এই মেশিন সম্পর্কে একটু ডিটেলসে যদি বলেন। দাদা একটু আসেন, যদি ডিটেলসে বলেন মেশিন সম্পর্কে এবং এই মেশিন থেকে কত টাকা আয় হতে পারে। দর্শক যারা দেখছে তারা এই মেশিনটা নিয়ে যাতে ভবিষ্যতে কাজ করতে পারে। এই মেশিনটা কত ক্যাপাসিটি? নমস্কার। পিছনে যে দেখতেছেন এটা 2000 ক্যাপাসিটি। এটা হচ্ছে সেমি অটোমেটিক, যেটাকে আমরা বলে থাকি ম্যানুয়াল। এটা হচ্ছে ম্যানুয়াল ডিম ফোটানো মেশিন, ইনকিউবেটর, যাকে আমরা ইংরেজিতে বলি ইনকিউবেটর। প্রথমত এই ইনকিউবেটরটা 2000 ক্যাপাসিটি। 2000 ক্যাপাসিটি। এখানে ডিম ধরবে 2000। এর দাম বা এটা সে ইয়ারলি কত টাকা আয় করতে পারবে, মাসে কত টাকা আয় করতে পারবে, যদি একটু ডিটেলস বলেন। দেখেন এখানটাই মানে দামের কথা যেটা বলতে চাচ্ছেন, অবশ্যই এটা দাম একটা ওঠানামা হয় মার্কেট অনুযায়ী, সেটা আমি ভিউয়ার্সদের হ্যাঁ এটা বলে দেবো। তবে এখানটায় যদি 2000 যেটা দেখছেন এই মেশিনটা যদি আপনি নিয়ে ব্যবসা শুরু করেন, স্টার্টিং করে, তাহলে মান্থলি আপনি এখানটায় 10 থেকে 12,000 টাকা আয় করতে পারবেন। 10 থেকে 12,000 টাকা আয় করা যাবে। ধরনের ডিম ফোটানো যাবে এখানটায় যে কোনো প্রজাতির মুরগির ডিম দিলে সেটা বাচ্চা বেরিয়ে আসবে, যে কোনো প্রজাতির হাঁস দিলে বাচ্চা বেরিয়ে আসবে, যে কোনো প্রজাতির পাখির ডিম দিলে সেটা বেরিয়ে আসবে। সময় একটু কম বেশি লাগবে। হাঁসের ক্ষেত্রে যেমন 28 দিন, মুরগির ক্ষেত্রে 21 দিন, পাখির ক্ষেত্রে 8 দিন। এই মেশিনটা যদি আমাদের কোনো দর্শক নেওয়ার পরে ডিম কোথা থেকে পাবে? এই ক্ষেত্রে ডিম আমরাই দিয়ে থাকি, মেশিনের সঙ্গে ডিম আমরাই দিয়ে থাকি। এবং সেই বাচ্চাটা যখন বেরিয়ে যাবে তখন আমরা বায়োব্যাক করে নিই। বায়োব্যাক সিস্টেম হচ্ছে আমরা টেটার দিয়ে মালটা তুলে নিই। ধরেন আমি উত্তরবঙ্গে থাকি, সেখানে আপনার কি মালটা তুলে নিয়ে আসা সম্ভব? দেখেন এখানটায় আমরা বলে দিই যে মালটা আমরা কিনে নেবো, আদৌ আমরা কিনে নিয়ে না, আমরা এটা টেটারদের মাধ্যমে মালটা তুলে দিই। মানে যেমন উত্তরবঙ্গে আপনি ইসলামপুর আছে, তারপরে ডানকুন ইসলামপুর আছে, শিলিগুড়ি আছে, কোচবিহার আছে, হলদিবাড়ি আছে, এইসবের ট্রেডার আমাদের অ্যাভেলেবল। মানে আলিপুরদুয়ারে যারা বাচ্চা কেনে এবং বড় রেডি মালও কেনে, এরকম ট্রেডার তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব থাকে। সেই হিসাবে আমরা তাদেরকে কি বলি, মালটা দিয়ে দিই। দেখা গেল এই মেশিনটা নিল আমাদের কোনো দর্শক, হ্যাঁ, কোনো আইডিয়া নেই, ট্রেনিং এর প্রয়োজন। সেই ক্ষেত্রে মেশিন যখন আমরা ডেলিভারি করব এবং মেশিনের সঙ্গে আমাদের লোক সঙ্গে যাবে, গিয়ে সেখানটায় গিয়ে ডিটেলসে তাকে বুঝিয়ে দেওয়া হবে কী করতে নেওয়া হবে, সমস্ত কিছু তাকে হাতে শিখিয়ে দেওয়া হবে। এর ইলেকট্রিক খরচ কি বলছে? একটা 2000 ক্যাপাসিটি মেশিন ইলেকট্রিক খরচ হয়তো এক মাসে হয়তো 1000 থেকে 1200 টাকা ইলেকট্রিক বিল উঠবে। ডিম তারা তো নতুন একেবারে, ডিম কোথা থেকে পাবে? দেখেন ডিমটা আমরা নিজস্ব ফার্ম থেকে দিই, প্লাস আদার্স ফার্ম থেকে কিনে দিই। এগুলো আপনাদের কাছে কি কি ডিম সাপ্লাই দেন? এখন বর্তমানে আমরা বেশি দিচ্ছি সোনালি আর খাকি ক্যাম্পেল। হ্যাঁ। সোনালির বাচ্চার কিরকম রেট রয়েছে? এখন সোনালি বাচ্চার রেট আছে 26 টাকা 27 টাকা রেট আছে সোনালি বাচ্চা। ক্যাম্পেলের আছে 45 টাকা, 46 টাকা, 47 টাকা এরকম খাকি ক্যাম্পেল। আর ইন্ডিয়ান এর দাম আছে 38 টাকা, 39 টাকা। এই মেশিনটা হয় না আমি নিলাম, নিয়ে যাওয়া থেকে শুরু করে গাইড, মেশিনটা বাই চান্স কোনো জায়গায় খারাপ হয়ে গেল, হ্যাঁ, চলতে বন্ধ হয়ে গেল, ইলেকট্রিক জিনিস বন্ধ হতেই পারে। অবশ্যই গ্যারান্টি কি আছে এবং সার্ভিস কিরকম আছে? দেখেন এই মেশিনটার গ্যারান্টি আছে 5 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি, 10 বছরের সে ওয়ারেন্টি পাবে আমাদের কাছে। গ্যারান্টির মধ্যে কি বলছে? গ্যারান্টির মধ্যে ইলেকট্রিক জিনিস শুধুমাত্র কন্ট্রোলারের 5 বছরের গ্যারান্টি থাকে। এই কন্ট্রোলারের 5 বছর গ্যারান্টি এবং আদার্স 5 বছরের ওয়ারেন্টি। এছাড়াও বডি গ্যারান্টি থাকবে, আপনি 20 বছর বডি গ্যারান্টি, মানে বডি কোনো কিছু হলে আমরা চেঞ্জ করে দেবো, বডি চেঞ্জ করে দেবো। ডিম ফোটা অনেক সময় সমস্যা হয়, যেমন আপনারা বলেন 90%, কিন্তু গিয়ে আমাদের 40%,
30%, 50%? এই ক্ষেত্রে আপনাকে বলবো, যখনই ডিমটা দেয় না, অনেক সময় দেখতে হয় যে ফার্মে আগে মেল ফিমেলের রেশিও আছে কিনা ঠিকঠাক। এই যে মেল ফিমেলের রেশিও যদি ঠিকঠাক না থাকে না, সেই ক্ষেত্রে কি হয়, বাচ্চার ডিমের ভ্রূণটা আসে না ঠিক মতো, আর ভ্রূণ না আসা মাত্রই সেই বাচ্চাটা হয় না। যার জন্য আগে দেখে নিতে হবে যে কোনো ভিউয়ার্সকে দেওয়ার ক্ষেত্রে আমি মাল দিচ্ছি কোনো ফার্মে থেকে তুলে, সে ফার্মটাকে দেখতে হবে, দেখে তবে দিতে হবে যে মেল ফিমেলটা রেশিও ঠিক আছে কিনা। তারপরে যদি দেন আপনি, অবশ্যই 99% এরকম আছে আমাদের কাছে সাক্ষাৎ প্রমাণ, 99 হয়েছে। আপনারা কি নিজে মেশিন বানান? একদম ম্যানুফ্যাকচারিং আমাদের। আদার্স এই যে মেশিনের এখানে কাজ চলছে, একটু দেখাই দর্শকদের। এগুলো যে কাজ চলছে, এই যে কাঠ, এগুলো সব মেশিনের মধ্যে থাকবে, মেশিন দিয়ে তৈরি হবে এগুলো টাকচার তৈরি হবে, ট্রে তৈরি হবে। এগুলো কি কাঠের তৈরি? এগুলো প্লাই এবং কাঠ দুই রকম দিয়ে, হ্যাঁ, প্লাই এবং কাঠ, ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে, হ্যাঁ, ওয়াটারপ্রুফ প্লাই এবং কাঠ দিয়ে তৈরি। যার জন্য তো 20 বছর ধরে আমরা এটা গ্যারান্টি দিচ্ছি। না, অনেক সময় কি হয় যে অনেকে মেশিন নেওয়ার পরে অনেক সমস্যা হয়, জলে ফুলে যায়। আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে এরকম কোনো সমস্যা হয়েছে কোনো? দেখেন, যেগুলো জলে ফুলে যায়, যেগুলো হয়তো মানে খারাপ হয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে হয়তো তারা প্লাইগুলো কমা দেয়। হ্যাঁ, আদৌ তাদের হয়তো সেই মাইন্ড নেই যে কী করে মেশিনটা তৈরি করতে হবে, কী করতে হবে। অ্যাকচুয়ালি এখন তো ব্যবসায়িক অনেক হয়ে গেছে। ব্যবসায়িক মানে বলতে গেলে আপনার কাছে 10 খানা মাল কিনে এসে আমি স্টক করে রাখলাম গোডাউনে, আপনাকে দেখালাম যে এই যে আমরা এতগুলো মাল, আপনি নিজে ব্যবসায়িক, এরকম নয়। আগে দেখতে হবে হাতে তৈরি করছে কিনা, নিজে তৈরি করতে পারছে কিনা, আগে দেখতে হবে মেশিনটার সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে কিনা, মেশিন নিজে ফিটিং করতে পারছে কিনা, আগে দেখুন, তারপরে টাকা দেখেন। আগে যাচাই করে নিন যে মেশিনটার ভিতরে কি আছে না আছে সেটা বলতে পারি কিনা। মানে দাদা, এই ব্যবসায় 50-50 লাভ হয়। আপনি বলছেন 10,000 টাকা যদি 2,000 ডিম হয়, তাহলে 50 যদি ধরা যায়, তাহলে মোটামুটি 20,000 টাকা ইনকাম আছে। দেখেন, এখানটা আমি যদি কোনো ভিউয়ার্সকে বলি না যে এই মেশিনটাতে 20,000 ইনকাম আছে না, সে ঝট করে লাভ দিবে, সে আকাশ থেকে পড়ার মতো লাভ দিবে। কেননা এই ব্যবসাটা এরকমই একটা প্রফিটেবল, যেন আকাশ থেকে পড়ার মতো। আজকে যদি আপনাকে বলে যে না এই মেশিনে 20,000 টাকা প্রফিট আছে, তাহলে যদি আজকে মেশিনে নিয়ে গিয়ে আপনি সেই জায়গায় নতুন অনভিজ্ঞ প্রথমবারের জন্য আপনি ফেলার হতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলছি যে মিনিমাম 10,000 টাকা লাভ হবে। আপনি 20,000 টাকা অবশ্যই হবে, 20,000 টাকা আপনাকে সেই জিনিসটাকে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে যে মেশিনটা কীভাবে চালাতে হবে, কী করতে হবে। এবার মেশিন আপনি আদৌ চালাননি, প্রথমে মেশিনে চালিয়ে যদি 10,000 টাকা প্রফিট করেন, তাহলে আপনার কতটা আনন্দিত হবেন। সেই ক্ষেত্রে যদি আপনি এটা 6 মাস পর ওই মেশিনে চালানোর পর দেখবেন যে আপনি 20,000 টাকা আসছেন। এটা অনভিজ্ঞ আর অভিজ্ঞর মাধ্যমে সব কিছুই হয়। আসার ঠিকানা যদি একটু দর্শকদের ডিটেইলস বলেন। যদি কেউ কলকাতা হয়ে আসে, তাহলে কলকাতা থেকে ডাইরেক্ট ধর্মতলা টু করিমপুর বাস আছে। যদি কেউ দীঘা থেকে আসে, দীঘা থেকে ডাইরেক্ট বাস, দীঘা টু করিমপুর বাস। এবং যদি কেউ শিলিগুড়ি কোচবিহার থেকে আসে, এবং কোচবিহার জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট বাস আছে করিমপুরে। ট্রেন লাইন আসলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে করিমপুর। এবার আমরা ব্যবসায় যাব। এই যে আপনারা বাচ্চা তুলে নিচ্ছেন বা ডিম সাপ্লাই করছেন, এতে যদি মনে করে যে তাদের ডিম আছে এবং তারা সাপ্লাই করতে পারবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। দেখেন, যদি কোনো ভিউয়ার্স মনে করে যে না নিজে করব, ফার্মিং করব, সেটা তার প্রফিট 3 গুণ বেড়ে যাবে। আর যদি মনে করে যে না আমি এই মেশিন থেকে বাচ্চা তুলে তারা বিক্রি করব, সেই প্রফিটটা আমি বলে দিয়েছি প্রথমেই। একটা জিনিস বলি, কোন ফিল্ডের মানুষগুলো কাজ করতে পারে এই ধরনের কাজ? এইগুলো মেশিনের ক্ষেত্রে শহর গ্রাম দুই রকম করতে পারে। মেশিনের ক্ষেত্রে শহরের ছেলে করতে পারবে, গ্রামের ছেলে করতে পারবে, শহরের মেয়ে গ্রামের মেয়েও করতে পারবে। মানে ছেলে মেয়ে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই, উভয় করতে পারবে। এখানে ডিম বসালো, ডিমটাকে একবার দুবার ডিমটা নাড়া দেওয়া বলতে কেমন, আমরা যেমন দেখি ছাদের উপরে দেখেন যে শুকনো লঙ্কা রোদ্রে দিলে নাড়া দিতে হয়, ডাল রোদ্রে দিলে নাড়া দিতে, সেম এটা কোনো যে ডিমটা একটাকে ঘুরিয়ে এরকম নয়, জাস্ট হাত বোলানো ডিমটাই। এটা যদি আপনি 2000 ডিম হাত বোলান, মানে নাড়া দিতে সময় লাগবে 5 মিনিট ম্যাক্সিমাম। আপনি নতুন হলে সহজ, খুব সহজ, এর থেকে সহজ আর কিছু হয় না। যদি মনে করে কেউ যদি মনে করে না যে এই ব্যবসাটা আমি করতে পারবো না, তাহলে সে কিছুই করতে পারবে না, এর দ্বারা কিছু হবে না। একটু দর্শকদের দেখাবো আপনারা কিভাবে আসবেন, সেটা তো আমরা ডিটেলসে বললাম, এবং এই গোডাউনটা আমি দেখাবো। দাদা, এখানে তৈরি হচ্ছে, হ্যাঁ এটা তৈরি, এই যে এই মালটা তৈরি হচ্ছে, এটা 5,000 ক্যাপাসিটি তৈরি হচ্ছে। 5,000? হ্যাঁ, এটা 5,000 ক্যাপাসিটি তৈরি হচ্ছে। এটা এই সাইডে দেখেন আরো কাঁচা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা এখানে ম্যানুফ্যাকচার হয় বর্তমানে। এখান থেকে ম্যানুফ্যাকচারিং। এইগুলো এই ট্রাকচারটা, এই ট্রাকচারটা মানে ওই মেশিনের ভিতরে ঢুকবে, এই ট্রাকচারটা। এই যে আবার এগুলো ট্রে আছে, এই ট্রেগুলো কি বলেন না, এগুলো এই যে ট্রে ডিমটা দিবে, দিয়ে এখানটায় নাড়া দেওয়া হয়। এই যে ট্রে, এই যে এরকম থাকবে এই ট্রেটা, এখানটা ডিম দেওয়া থাকবে, এখানে নেট থাকে, নেট বাইন্ডিং আছে।
এটা ডিমটা শুধু হাতে না, এটা এই মেশিনটা, এটা ট্রাক্টরটা ওই মেশিনের মধ্যে ঢুকবে, প্লাস এটা ঢুকবে। এটা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং, এই যে এই কাঠগুলো কাজে লাগবে, যে মেশিনের জন্য কাঠগুলো লাগছে, এই কাঠ লাগছে। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা 3000 ক্যাপাসিটি, এটা আছে সেমি অটোমেটিক 3000, এটা ফুল রেডি হয়নি, এটা কাজ কমপ্লিট আনকমপ্লিট আছে। এরপরে এটা আছে 5000 ক্যাপাসিটি, 5000 ক্যাপাসিটি, এটা ট্রাকচার তৈরি হচ্ছে, এটা কাজ চলছে, কাজ রানিং আছে। এটা দেখছেন এগুলো পাল্লা, এই মেশিনটা এগুলো পাল্লা, আর এই ট্রাকচারটা আছে 3000 ক্যাপাসিটি ট্রাকচার, যে ট্রাকচারটা 3000 ক্যাপাসিটি মেশিনের মধ্যে ঢুকবে। এছাড়াও এর পিছনে ট্রে আছে, এই ট্রেগুলো এই ট্রাকচারের মধ্যে ঢুকবে, যে ট্রেগুলো দেখছেন এই ট্রেগুলো ওই ট্রাকচারের মধ্যে ঢুকবে। এই যে এই ট্রাকচারের মধ্যে ঢুকে ডিমগুলো এই ট্রাকচারে থাকবে। হ্যাঁ, এই ট্রাকচারের মধ্যে এভাবে থাকবে। আদার্স যে কাঠ দেখা যাচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং মানে কি বলতে হয়, ম্যানুফ্যাকচারিং মানে নিজে তৈরি করছে এগুলো। এই ক্ষেত্রে এটা হচ্ছে মেন, যে ম্যানুফ্যাকচারিং আদার্স কেউ হোলসেলে যে কিনে নিয়ে সে গোডাউন ভর্তি করে মাল বিক্রি করছে, সে বলছে যে আমি সব জানি, এরকম নয়। আগে দেখতে হবে ম্যানুফ্যাকচারিং করছে কিনা, আদর্শ ম্যানুফ্যাকচারিং আছে কিনা, দেখার পর তারপরে ব্যবসা শুরু করতে হবে।